যখন ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুন তো যথেষ্ট, দুনিয়ার আগুন তো সব কিছু নিবিষেই জ্বালায়া সারখার করিয়া দেয়, তাহলে কেন জাহান্নামের আগুনের দরকার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, জাহান্নামের আগুনের দরকার আছে, জাহান্নামের আগুনের দরকার আছে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাই যারা ঘোরাফেরা করে, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের দরকার আছে। দুনিয়ার আগুন দিয়ে এদেরকে আযাব দিলে হবে না, জাহান্নামের আগুনের দরকার আছে। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না, দেখেন একটা ফোঁটাই নয়ন ভিজে কিনা গো, দিলটা নরম করিয়া দেন, দেখবেন এই ময়দানের মধ্যে আল্লাহওয়ালাদের একটা রং ঢং আসিয়া যাবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أحمد وأبو داود وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের জবানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আরে ছিল না আযান ধ্বনি। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আরে ছিল না আযান ধ্বনি। সেই আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া হাদিস দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, ভাইয়া বাবা মার খেদমত ভুলব না। নিয়ত করেন নামাজ রোজা ছাড়ব না, ভাইয়া বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নত ছাড়ব না ভাই, নবীর সুন্নত ছাড়ব না ভাই। শিরক বিদআত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুইটা হাত উঠান, এবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, দেখবেন আমাদের এই বাংলাদেশটা এমন একটা অবস্থাতে বর্তমানে আছে, তো নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, এদের দুইটা উদ্দেশ্য ছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা মাথামোটা নাস্তিক মুরতাদ আছে, এদের দুইটা উদ্দেশ্য ছিল। দুইটা উদ্দেশ্যর মধ্যে এক নাম্বার উদ্দেশ্য হইল যত দ্বীনি মার্কাজ আছে, দ্বীনি মার্কাজ অর্থাৎ মাদ্রাসা মসজিদ, তো এইগুলো বন্ধ করার একটা ষড়যন্ত্র ছিল। দুই নাম্বার ষড়যন্ত্র হইল এদেশের উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন, উনাদের জবানটাকে বন্ধ করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা মাথামোটা নাস্তিক মুরতাদ আছে, এদের দুইটা মূল উদ্দেশ্য। এক নাম্বার উদ্দেশ্য দ্বীনি মার্কাজগুলো অর্থাৎ মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করা এবং উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদেরকে, উনাদের জবানটাকে বন্ধ করা। তো আমরা এখন ইতিমধ্যে আমরা দেখেছি ওরা আলেমদের জবান বন্ধ করতে যায়
আল্লাহ রব্বুল আলামিন পুরা ব্যাপারটাকে উল্টো করে দিয়ে ওদের জবানটাকেই বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন যখন জালেম জুলুম করে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অপছন্দ করি। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। তো ইতিপূর্বে আমরা অনেক দেখেছি আমাদের উপর জুলুম হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন নৌকা, একটা উদাহরণের মাধ্যমে বুঝেন। নৌকায় বসলে বড় বিনয়ের সাথে বসতে হয়, নৌকায় উঠলে বড় বিনয়ের সাথে উঠে বসতে হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে করেন নৌকাটা একেবারে নদীর মাঝখানে আছে। যখন নৌকাটা নদীর মাঝখানে থাকবে, তো নৌকার উপরে বড় বিনয়ী হয়ে বসতে হয়। যদি কোনো ব্যক্তি নৌকার উপর বসে উল্টা পাল্টা লাফালাফি করে, আল্লাহ রব্বুল আলামিন ওই নৌকাকে ডুবিয়ে দেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক আমরা ইতিমধ্যে জেনেই গিয়েছি। তো আপনারাও বিগত সময়গুলোতে নৌকার উপরে উঠে বড় লাফালাফি করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপর গজব নাজিল করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হকের আওয়াজ দিতে ভয় আছে? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, হকের আওয়াজ দিতে ভয় আছে? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়। ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, অনেক সময় হকের আওয়াজ দিতে গেলে হামলা হবে, জেল হবে, জরিমানা হবে। এজন্য আমরা মুসলমান উম্মতের হক্কানি আলেমগণ, আমরা কি হকের রাস্তা থেকে সরে যাব? আমরা কখনো হকের রাস্তা থেকে সরব না, ইনশাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা তো যখন ঘর থেকে বের হয়, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে, ভিন্ন ভিন্ন ঢঙে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। আপনারা বলবেন হুজুর, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে, মানে মনে করেন বাতিল অপশক্তি অনেক সময় ফেরাউনি সুরত নিয়ে আসতেছে, বাতিল অপশক্তি অনেক সময় নমরুদের সুরতে আসতেছে, বাতিল অপশক্তি মির্জা গোলাম শয়তানের রূপে আসতেছে, অনেক সময় সাদিয়ানি সুরতে আসতেছে, ঠিক কিনা? আমরাও মুসলমান রাজি আছি, বাতিল অপশক্তি যেমনি ভাবে আসবে আমরা মুসলমানও ঠিক অনুরূপ ভাবেই বাতিলের মোকাবেলা করব, রাজি আছি না ইনশাল্লাহ? এবার একটু আরেকবার একটু হাতটা উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু ঘুমটা ভাঙায় নিলাম। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, সারা বিশ্ব মানবতার মধ্যে গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে আপনি জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আবার শুনেন, আয়াতের অর্থটা শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আদেশ দিয়েছেন আল্লাহ। সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো।
রাত অনেক হইয়া গেছে, ভিন্ন দিকে নজর দিবেন না। যুবক বন্ধুরা রে, দিলটা নরম করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, বিশ্ব মানবতার মধ্যে আপনি জানায়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুসলমান বন্ধু, যদি আপনি দেখেন আপনার সন্তান জাহান্নামের দিকে দৌড় দেয়, আপনি যদি দেখেন আপনার সন্তান নামাজ না আদায় করিয়া জাহান্নামের আগুনের দিকে দৌড় দেয়, আপনি আপনার সন্তানকে ফিরাইবেন। আপনার সন্তানকে আপনি বলবেন, বাবা ওই জাহান্নামের আগুনের দিকে যায়ও না। মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, যুবক বন্ধুরারি, আপনি যদি দেখেন আপনার স্ত্রী জাহান্নামের আগুনের দিকে দৌড় দেয়, আপনি যদি দেখেন আপনার স্ত্রী জাহান্নামের দিকে দৌড় দিতেছে, আপনার স্ত্রী আপনার বিবিকে আপনি বুঝান, সুন্দর করে বুঝাইবেন, বিবি তুমি ওই দিকে যাও না, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। সুতরাং তুমি ওই জাহান্নামের আগুনের দিকে দৌড় দিও না, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন তো সবকিছু জ্বালায়া দেয়, আর জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হিট হবে। জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মজমা মিলাইলেন, এই মজমার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দেবার সময় আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হইয়া গেছে, কেমন যেন ফুপায় ফুপায় কান্দে। যখন নবীজি ফুপায় ফুপায় কান্দে, জাহান্নামের আগুনের বর্ণনা দেবার সময় নবীজি কেমন যেন ফুপায় ফুপায় কান্দে, ডুকরে ডুকরে কান্দে। মুসলমান বাবা, ওই মজলিসের মধ্য হতে একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনি এত অশ্রুসিক্ত হইয়া গেলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনি তো জাহান্নামের আগুনের বর্ণনা দেন, জাহান্নামের আগুন তো শুনলাম বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়াবহ হবে। নবী গো, আপনার কাছে আমি বলি, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুনের আবার দরকার কি? যখন ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুন তো যথেষ্ট, দুনিয়ার আগুন তো সব কিছু নিবিষেই জ্বালায়া সারখার করিয়া দেয়, তাহলে কেন জাহান্নামের আগুনের দরকার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, জাহান্নামের আগুনের দরকার আছে, জাহান্নামের আগুনের দরকার আছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাই যারা ঘোরাফেরা করে, বড় বড়
অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার আছে। জাহান্নামের আগুনের দরকার আছে। দুনিয়ার আগুন দিয়ে এদেরকে আযাব দিলে হবে না, জাহান্নামের আগুনের দরকার আছে। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না, দেখেন একটা ফোঁটাই নয়ন ভিজে কিনা গো, দিলটা নরম করিয়া দেন, দেখবেন এই ময়দানের মধ্যে আল্লাহওয়ালাদের একটা রং ঢং আসিয়া যাবে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, আপনার আমার নবী কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, কেমন যেন ফুপায় ফুপায় কান্দে। জাহান্নামের বর্ণনা শুরু হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে, জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে হিট দাও। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বেপরদায় যারা ঘোরাফেরা করে, যারা স্বামীর অবাধ্য হয়, এদেরকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। মুসলমান বন্ধু, যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া যাবে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া যাবে, জাহান্নামের আগুন বিশাল ভয়ানক রূপে আসবে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। যুবক বাইরারি, যারা মাকে আঘাত দাও, বাবাকে আঘাত দাও, বাবার অবাধ্য হও, মার অবাধ্য হও, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ফেরেশতারা যখন 1000 বছর জ্বালাইলো, এই 1000 বছর জ্বালানো হইলে কেমন যেন জাহান্নামের আগুনের রং লাল বর্ণ হইয়া গেছে, ভয়ানক রূপে আসিয়া গেছে। মুসলমান বন্ধু, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। যুবক বন্ধুরা রে, মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিনকে যখন ডাক দিয়ে বলবে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, বেনামাজীদেরকে আর কোনোদিন নামাজ মিস করবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে নামাজ আদায় করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই মুরব্বী বাবাজিদেরকে আপনি নেক হায়াত দান করেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য মঞ্জুরি দান করেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না? বাইতুল্লাহ মুসাফির হই, এমন একটা ইচ্ছা আছে আমাদের ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মাদিনায়। বলেন না, মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মাদিনায়। ওই মদিনার রওজার ধনে, ওই মদিনার রওজার ধনে, আমি চোখে দেব গো সুরমা বলি, দেব আর বলবো, দেব আর বলবো, সল্লু আলা। বলেন না আমিন। মন আমার কাঁদে রে, একটু বলেন না আমার সাথে, একটু জবানটা খুলেন। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার রওজার ধলে, ওই মদিনার রওজার ধলে, আমি চোখে দেব গো সুরমা বলি, দেব আর বলবো, দেব আর বলবো, সল্লু আলা। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মুসাফির হই, এমন মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে তো আমাদের ইনশাল্লাহ। বাইতুল্লাহর জিয়ারত, এমন মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো মদিনায় আমরা যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ?
আল্লাহ আমার এই মুরব্বী বাবাজিদেরকে বাইতুল্লাহর মুসাফির বানায় দিন। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন। মদিনা বহুদূর এক সকাল এক দুপুর, মদিনা বহুদূর এক সকাল এক দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। জবানটা একটু খুলেন। বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি হইতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর, একবার যদি মোর নবীকে দেখতাম। বারবার মন চাই, বলেন না, বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতে ভাবনা, মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতে ভাবনা, মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা গলির মরুর দলি, মদিনা গলির মরুর দলি, একবার জুটলে মোর, একবার জুটলে মোর গায়ে মাখিতাম। বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ জিমায় গেছেন নাকি? হ্যাঁ, দেখবেন ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে, অনেকে অশ্রুসিক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আবার একটু অনেকে জিমায় গেছেন, অনেকে ঘুম ঘুম ভাব, আবার একটু হাতটা উঠান তো, আল্লাহর নাম নিয়ে আল্লাহকে আবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। আবার মায়া করে দয়া করে মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতটা নামান। আমার বন্ধুগণ যুবক ভাইরা আছে, যুবকদের একটা মনের খোরাক দেওয়ার দরকার আছে না? দেখবেন শুধু আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর শুধু দোষারোপ, দোষ দেয়, দোষারোপ করে যে আমার যুবক ভাইরা নাকি শুধু ইফটিজিং করে, আমার যুবক ভাইরা নাকি নারীদেরকে দেখলে শীষ দেয়। আসলে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, এলাকার মেম্বার আছেন, মুরব্বীরা আছেন, আপনারা রহস্য উদ্ঘাটন করেন। রহস্য উদ্ঘাটন হলেই বেরিয়ে আসবে ওই সমস্ত অর্ধলঙ্গ নারীদের জন্যেই আজকে আমাদের সোনার বাংলার, সোনার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখছেন, জায়গা মতো হাত দিছি, একেবারে ময়দানের ভিতরে একটা আলাদা আওয়াজ আইসা গেছে। আসলে যুবক ভাইদেরকে আপনারা দোষ দিবেন না, উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন আপনি একটা মিষ্টির ডিব্বা, মিষ্টির ডিব্বা খুইলা আপনি রাইখা দিছেন। এখন যদি বলেন মাসি আসিস না, মাসি আসিস না, মাসি কি আপনার মানা শুনবে? মানা শুনবে না। ঠিক এমনই ভাবে আপনি যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটেন, আমার যুবক ভাইরা তো শীষ দিব। যুবক ভাইরা একটু ওই সাইড থেকে আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। যুবক মানুষ, যুবকদের স্বার্থে বয়ান হবে ইনশাল্লাহ। রাজি আছি না ইনশাল্লাহ? তো দেখবেন আমাদের মা বোনদের ভিতরে অনেকেই একটু উদাহরণের মাধ্যমে বুঝেন, আস্তে আস্তে সামনে আগায়। মনে করেন আপনি শুটকি, শুটকি আপনি রোদের ভিতরে শুকাইতে দিছেন, শুটকি। এখন শুটকি রোদের ভিতরে শুকাইতে দিয়া আপনি বিড়ালরে বলতেছেন, বিড়াল আসিস না, আসিস না, আসিস না, এই শুটকি খাইস না, এই মাছ খাওয়ার তো দরকার নাই। তো আপনি মনে করেন একটু ঘুরতে গেছেন, বাইরে গেছেন, তো বিড়াল কি আপনার এই নিষেধ শুনবে? আপনি মিষ্টির ডিব্বার মুখ খুলে রাখছেন, মাছি তো অবশ্যই আসবে। তো আপনার আমার ঘরের ভিতরে মা বোনরা আছে না, আপনার বোন আছে না, আপনার বউ আছে না, আপনার বউ যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তো আমার যুবক ভাইরা তো শীষ দিবই। অযথা আপনি আমি আমার যুবক ভাইদেরকে দোষ দেব কেন, দোষারোপ দোষ দেব কেন? সর্বপ্রথম আপনারা রহস্য উদ্ঘাটন করেন। রহস্য উদ্ঘাটন হলেই বেরিয়ে আসবে ওই সমস্ত অর্ধ উলঙ্গ নারীদের জন্যই আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
অনেক মা বোনেরা বলে যে হুজুর আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই। যাইব না, আজকে মা বোনরা যারা আছে উনারাও বলছে, উনাদের সাপোর্টার হয়ে আমি বক্তব্য দেব। আগে একটু উনাদেরকে সাইজ করা দরকার। মনে মনে যারা মা বোনরা বয়ান শুনতেছে মনে মনে বলতেছে হুজুর আমগোর উপর এত খ্যাপা কেন? মাগো, আমি আপনাদের উপর খ্যাপা না, আমি আপনাদেরকে মোহাব্বত করি। আমি তো আপনার মতন একজন মায়ের সন্তান, আমি তো আপনার মতন একজন বোনের ভাই। আমি আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য আসি নাই, যেটা হক সেটা বলার জন্য আসি। আমার বন্ধুগণ, অনেক সময় দেখবেন মা বোনেরা এসে আমাদের কাছে বলে হুজুর আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শুধু অশান্তি আর অশান্তি। স্বামী আইসা শুধু রাত্রে সকালবেলা যায় আর রাত্রে আইসা আবার মারে, সকালবেলা আসতে বেলা আবার মারে। তো মারবেই তো, আপনার সংসারে শান্তি আসবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি নবীজির সুন্নতের ভিতরে আসেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনেরা যারা আছে, মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বোনরা অধিক হারে জাহান্নামী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে মা বোনদেরকে বেশি দেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের ভিতরে আমি অধিক হারে মা বোনদেরকে দেখছি, মহিলাদেরকে দেখছি। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলো, জান্নাতের ভিতরেও মানুষ আছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হইল, জাহান্নামের ভিতর অধিক হারে মা বোনদেরকে দেখা গেল। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, যুবক বন্ধুরা, ভিন্ন দিকে নজর দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল রে, জিবরিল রে, মা বোনদেরকে দেখলাম অধিকারে জাহান্নামের ভিতরে দেখলাম, এর ইল্লত কি, সবব কি? এর ইল্লত হইল, স্বভাব হইল মা বোনদের ভিতরে দুইটা গুণ বেশি দেখা যায়। এক নাম্বার গুণ হইল, এই দুই গুণ যদি মা বোনদের ভিতরে আসে, এই মা বোনরা জাহান্নামী হয়ে যাবে, নারীরা জাহান্নামী হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, মারা বাবারা, এ যুবক ভাইরা রে, এক নাম্বার গুণ হইল মা বোনরা বেশি বেশি লানত দেয়। দেখবেন হঠাৎ একটু ঝগড়া লাগবেই লানত দিয়ে বসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লানত দিতে নিষেধ করেছেন। দুই নাম্বার গুণ হইল নারীরা, মা বোনেরা জাহান্নামী হওয়ার আরেকটা ইল্লত হচ্ছে, স্বভাব হচ্ছে, এই মা বোনরা, নারীরা স্বামীর নাশক্রিয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে সারা জীবন দিছেন, সারা জীবন আপনি মনে করেন শাড়ি দিছেন, আপনার ভরণ পোষণ যা আছে আপনার স্ত্রীকে সারা জীবন দিছেন। হঠাৎ মনে করেন ঘটনাবশত একটা ঈদে আপনি 2 জোড়া জুতা দেন নাই, 1 জোড়া জুতা দেন নাই, সমস্যা হইতে পারে। তো হঠাৎ বলে বসবে যে সারা জীবন তুমি তো আমাকে দেওই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন আছে কি নাই? তো মা বোনরা যারা শুনতেছেন, আপনাদেরকে বলি এই দুই গুণ থেকে আপনাকে আমাকে বিরত হইতে হবে। এক নাম্বার গুণ, আমরা লানত দেব না। দুই নাম্বার গুণ, আমরা স্বামীর নাশুকরিয়া হব না, অর্থাৎ স্বামীর শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আপনারা যারা এই হাদিসটা শুনলেন, আপনার মাকে, আপনার বোনকে যায়া বলবেন এই দুই গুণে গুণান্বিত হইতে, এই দুই গুণ অন্তর থেকে একেবারে বাদ দিতে। এক নাম্বার গুণ, আমরা লানত দেব না। দুই নাম্বার গুণ হচ্ছে আমরা স্বামীর নাশুকরিয়া হব না। রাজি আছি তো ইনশাল্লাহ? দেখবেন এই মা বোনরা অনেক সময়, আমার মনের একটা ইচ্ছা একটু বইলা যায়, শুনতে রাজি আছেন না আপনারা ইনশাল্লাহ? ওই যে বলতেছিলাম যে অনেক মা বোনরা এসে বলে যে হুজুর আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই। সুখ আসবে কিভাবে? আপনি সারাদিন যখন হাড়ি পাতিল মাইজা সবকিছু, এই সমস্ত হাড়ি পাতিল মেজে আপনি এই যে একটা শরীরের ভিতরে দুর্গন্ধযুক্ত অবস্থায় আপনি আপনার স্বামীর কাছে যান,
তো আপনি স্বামীর কাছে যদি আপনি এই দুর্গন্ধ অবস্থায় যান, শরীরে ঘাম নিয়ে যান, আপনার স্বামী তো আপনাকে দূরে ঠেলে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আপনাকে আমাকে সুন্দরভাবে, তো মা বোনরা দেখবেন স্বামীর সামনে একেবারে গান্দা অবস্থায় থাকে, নোংরা অবস্থায় থাকে। আর যখন দেখবেন মার্কেটে যাবে, সমস্ত মেকআপ সাজুগুজু যা আছে সব কিছু, লিপস্টিক যা আছে, সুনু পাউডার ইত্যাদি, শাড়ি, হাই হিল জুতা পরে এরপরে মার্কেটে যাবে। আমার বন্ধুগণ, তো এই যে একটা অবস্থা, মা বোনরা এমন দেখবেন হাই হিল জুতা পরে স্বামীর সামনে গান্দা অবস্থায় থাকে। আর শেষমেশ একেবারে যখন মার্কেটে ঈদের মার্কেট করতে যাবে, তো ঠিক ওই সময় দেখবেন হাই হিল জুতা পরে লিপস্টিক লাগায়া দোকানদারকে দেখানোর জন্য যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো মা বোনদেরকে এই সমস্ত অসভ্য থেকে দূর হইতে হবে। আপনি ভিন্ন ভিন্ন জায়গায় যায়া আপনি সেজদা দিয়া বাদ দিয়া আপনার স্বামীর খেদমত করেন, দেখবেন জান্নাত মিলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনরা হয়তো রাগ করছে, মা বোনরা রাগ করছে, হুজুর আমাদের বিরুদ্ধে বয়ান দিয়ে আমাদেরকে হুজুর শুধু আমাদের বিরুদ্ধে বয়ান দিল না। আপনারা শুধু অনেক স্বামী আছে দেখবেন মা বোনদেরকে মারধর করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন আছে কি নাই? মা বোনদেরকে মারবেন না, ঘরের বউকে জি বানাইবেন না, আপনার ঘরের বউকে বড় মহব্বত করবেন। মাঝে সাঝে আপনি ভালোবাসার একটা রোমান্টিক মুডে এসে আপনি ভালোবাসার একটা মেসেজ দিবেন। আপনি সুন্দর করে বলবেন, ওগো ময়নার মা, আমি না তোমাকে বড্ড ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন দেখবেন মা বোনরা খুশি হয়েছে। বিশ্বাস না হইলে যায় দেখেন, একজন আর একজনের খুশা মাইরা বলতেছে, না হুজুর তো ঠিকই আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আপনি মাঝে সাঝে আপনার স্ত্রীকে সুন্দর করে আপনি বলবেন যে, আমি ওগো ময়নার মা, আমি তোমাকে ভালোবাসি। যদি এটা বলতে আপনার বড্ড শরম লাগে, তো আপনি আস্তে আস্তে বলবেন। আমরা যেহেতু বাঙালি মানুষ, তো আস্তে ধীরে সুন্দর করে আপনি ইংলিশে মাইরা দিবেন, আই লাভ ইউ। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা আবার একটু দুইটা হাত উঠে মালিককে ডাক দিয়ে বলো তো আল্লাহ। সবাই একটু আবার দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, এই অল্প সময়ের ভিতরে আলেমদের মান সম্মান আছে কি নাই? আলেমদের সম্মান আছে কি নাই? সম্মান অবশ্যই আছে। মসজিদের যিনি ইমাম, উনাকে আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই হোক, বয়সে বড় হোক, বয়সে একেবারে ছোট হোক, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এলাকার যত মসজিদ আছে, মসজিদের ইমামদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান দিবেন। রাজি আছি না ইনশাল্লাহ? আলেমদের দাম আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, আলেমদের দাম আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, আলেমদের দাম আছে কি নাই? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, একজনও আউট হইবেন না। দিলের মধ্যে দরদ নিয়ে বয়ান করি, রাত অনেক হইয়া গেছে, দিলটা একটু নরম করিয়া দেন। উম্মতের হক্কানি আলেম যারা আছেন, উনাদের সম্মান অনেক বেশি, উনাদের মান সম্মান অনেক বেশি। মুসলমান বন্ধু, আপনাদের সন্তান হিসেবে বলি, আলেমদের দাম আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, আলেমদের দাম আছে কি নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে নজর করিয়া সুন্দর করিয়া ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আপনি তো আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আপনি তো সুন্দর করে আসমানটাকে নক্ষত্র দ্বারা সাজিয়েছেন। আসমানটা অনেক সুন্দর দেখা যায়, এই নক্ষত্রর দ্বারা সুন্দর করে আপনি আসমানটাকে সাজিয়েছেন, বড় ঝলমল করে। আল্লাহ গো, আমি তো জেনেছি আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আমার জানতে বড় ইচ্ছে হয়, আমার বুঝতে বড় ইচ্ছে হয়, আপনি জমিনকে সাজিয়েছেন কি দ্বারা? জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে নজর করে বলতেছেন, আল্লাহ গো,
আপনি তো আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি জমিনকে সাজিয়েছেন কি দ্বারা। আমার বন্ধুগণ, যখন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এমন করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, জমিনকে সাজিয়েছেন কি দ্বারা? এই জমিনকে সাজিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এটা শুনতে আমরা রাজি আছি না? ইনশাল্লাহ শুনবেন আপনারা? ইনশাল্লাহ শুনতে হইলে আবার সবাই মিলে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। রাজি আছেন না? ইনশাল্লাহ আবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা। সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি সাজিয়েছেন আসমানকে নক্ষত্র দ্বারা, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি জমিনকে সাজিয়েছেন কি দ্বারা। মুসলমান বন্ধু, যুবক ভাইরা রে, যুবক বন্ধুরা রে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন একটা গায়েবী আওয়াজের মাধ্যমে জানায়া দিলেন। সেই গায়েবী আওয়াজটাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি শের আকারে সুন্দর করে বলতেছেন, রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাইম, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাইম। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আসমানকে সাজিয়েছেন কি দ্বারা? আপনি তো সুন্দর করে আসমানটাকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা। যখন এমন করে সওয়াল করলো, জানার জন্য বলল, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানায় দিলেন। আর এই গায়েবী আওয়াজটাই সুন্দর করে বললেন, রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাইম, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা এবং জমিনকে সাজিয়েছি উম্মতের হক্কানি আলেমদেরকে দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাইম, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাইম, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা এবং জমিনকে সাজিয়েছি উম্মতের হক্কানি আলেমদেরকে দিয়ে। আবার বলেন সুবহানাল্লাহ। তো আলেমদের দাম আছে কি নাই? একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝায়। দেখবেন মুসলমানদের থেকে যারা বিধর্মী আছে এদের খাবারটা একটু ভালো হয়। দেখবেন এদের উঠা বসা একটু বড়লোকি ভাব মুসলমানদের থেকে। এরপর দেখবেন যারা আলেম আছে, আলেমরা দেখবেন সাদা সিধে জিন্দিগি ওনাদের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো দেখেন আলেমরা আল্লাহ রব্বুল আলামিনের ভিআইপি মেহমান। একটা উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন বিয়ে হয় দুইজনের, একটা হচ্ছে বর আর মেয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বর আর বউ। তো এই দুইজনের বিয়ে হয়, অথচ এই দুইজনের ওসিলায় হাজার হাজার মানুষ খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ এই দুইজনের ওসিলায় খায়। একটা হচ্ছে বর আর একটা হচ্ছে বউ। তো দেখেন এই দুইজন একটা ভিআইপি মেহমান, এই দুইজনের ওসিলায় হাজার হাজার মানুষের এক বেলার খাবার হয়, দুই বেলার খাবার হয়, রিজিক আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে উম্মতের হক্কানি আলেমগণ হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের ভিআইপি মেহমান। এই ভিআইপি মেহমান আল্লাহ রব্বুল আলামিনের খাস বান্দা। তো এই খাস বান্দার ওসিলায় গোটা উম্মতে মুহাম্মাদি সহ বিধর্মী সহ সবার রিজিকের ব্যবস্থা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ভিআইপি মেহমান। তো উম্মতের হক্কানি আলেমদের দাম আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন দাম আছে কি নাই? আমার আগে যিনি বয়ান করলেন আমার সাইডেই বসা আছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তো হুজুর শেষমেশ আপনাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে যেখানে গানের আড্ডা হবে ভিন্ন ভিন্ন সুরতে, বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে, গান বাজনার আড্ডাখানা বসাবে। আমার বন্ধুগণ, এই সমস্ত গান বাজনা ভেঙে দিয়ে আপনারা সেখানে হক ভাবে উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদের থেকে একটা মেসেজ নিয়ে উনাদেরকে
কে সাথে রেখে আপনারা ওনাদের সাথে থেকে সেইখানে একটা হক ভাবে আপনারা একটা মাহফিলের ইন্তজাম করেন, অথবা একটা হক ভাবে আপনারা একটা অনুষ্ঠান দেন। রাজি আছেন না ইনশাল্লাহ? তো হুজুর যে মেসেজটা আপনাদেরকে দিলেন, হযরত যে মেসেজটা দিলেন, তো এমন অনেক এলাকার ভিতরে দেখবেন নেক সুরতে ধোকা দেয়, নেক সুরতে ধোকা, যে আমরা একটু মিলাদ করব, মাহফিল করব, জিকির করব। তো জিকির আপনি সুন্দরভাবেই আপনি আল্লাহর নাম নেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি সুন্দরভাবে আল্লাহর নামগুলো সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করেন। তো আবার দেখবেন জিকিরের ভেতরে হুক্কুর হুক্কুর আওয়াজ হয় কি না? তো এইগুলো হচ্ছে আসলে আস্তে একটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই ঠিক বলতেছে না, মনে মনে একটু কি ভয় পাইতেছেন নাকি? তা আপনাদের মতন যুবক ভাইদেরকে লাগবে, যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত করতেন। সবাই আমার সাথে বলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভয় আছে নাকি? ভয় আছে? আইরে খালিদ আইরে ওমর, এসেছে নতুন বদর, আসো হে দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সুরত নিয়ে, ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন ঢঙে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। আমরাও মুসলমান, আপনারা বলবেন হুজুর বাতিল অপশক্তি মানে? বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সুরত, অনেক সময় মির্জা গোলাম শয়তানের রূপ নিয়ে আসতেছে, আবার অনেক সময় ফেরাউনি সুরত নিয়ে আসতেছে, আবার অনেক সময় নমরুদের সুরত নিয়ে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। আমরা মুসলমানও রাজি আছি, ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাকে সারা জীবন হকের উপর অবিচল রাখেন, সকলে বলেন আমিন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দ্বারা ধন্য করেন, সকলে বলেন আমিন। আপনাদের যাদের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদাউস দ্বারা ধন্য করুক, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।